হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিডির আজকের এই বিশ্ব ফুটবলের আসরে আমরা আলাপ করব UEFA চ্যাম্পিয়ন্স কাপ 2024 নিয়ে। আলাপ করব বলা ঠিক হবে না, আমি আপনাদের কিছু তথ্য দেব। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আমার সাথে থাকারও অনুরোধ রইল। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে UEFA চ্যাম্পিয়ন্স লিগের চারিদিকের কাঁপন। সেমিফাইনালের খেলা চলছে। প্রথম লেগের দুটি খেলা হয়ে গেছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে এগিয়ে আসছে হোম অ্যান্ড অ্যাওয়ের খেলা। আগামী 8 তারিখ রাত 1টায় এবং 9 তারিখ রাত 1টায় খেলা হবে। দ্বিতীয় যে খেলাটি হবে রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের খেলা। এই খেলা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার খবরই আমি আপনাদের এই ভিডিওতে দেব। গত মঙ্গলবার মিউনিখের আলিয়ান্স এরিনায় জোড়া গোল দিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, আর তার জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের সাথে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এবার ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র হুঁশিয়ার করে দিয়ে রেখেছেন হ্যারি কেনদের। জানিয়ে দিয়েছেন ফিরতি সাক্ষাতে রিয়াল মাদ্রিদের নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাবিউতে যে দেখা হবে সেটি হবে ফিরতি সাক্ষাৎ। আর এই ফিরতি সাক্ষাতে নিজেদের মাঠে ফুটবল প্রেমীরা সাক্ষী হয়ে থাকবেন এক জাদুর রাতের। গত মঙ্গলবার যে খেলা হয়েছিল তাতে অনেকটাই জার্মানি ক্লাব বায়ার্ন মিউনিখ তাদের সামর্থ্য দেখিয়েছিল, তাদের দাপট দেখিয়েছিল। কিন্তু খেলার 82 মিনিটের সময় রড্রিগোকে যে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে ডিফেন্ডার কিম মিন জে, এর ফলেই পেনাল্টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর সেই পেনাল্টি থেকেই সমতা আসে ভিনিসিয়াসের গোলে। সুযোগ তৈরি হয়েছিল এরপরে দুই পক্ষের, কিন্তু আর গোল আসেনি এ খেলায়। ভিনিসিয়াস দুটি গোল করলেন। প্রথমে একটি করেন 24 মিনিটের সময়, এর পরের গোলটি করেন সেই পেনাল্টি থেকে 82 মিনিটের সময়। আবার বায়ার্ন মিউনিখের পক্ষে গোল করেন লেরয় সানি এবং পেনাল্টি থেকে একটি গোল করেন হ্যারি কেন। গত মঙ্গলবার সেই 2-2 গোলে ড্র হওয়ার পরে ম্যাচ যখন শেষ হয়ে যায় তখন ভিনিসিয়াস বলেছেন, বায়ার্নকে ঘরের মাঠে আটকে দেওয়া আমাদের অনেক বড় একটি কৃতিত্ব। পরের সাক্ষাতে আমরা অনেক খোলা মনে ফুটবলটা খেলতে পারবো। তিনি সে সময় যোগ করেছিলেন, ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ বরাবরই ভয়ঙ্কর, তার উপর সমর্থকদের আমরা তো পাশেই পাবো। সেদিনই তিনি বলেন, এতটুকু বলতে পারি রিয়ালের ভক্তরা একটা জাদু রাতের সাক্ষী অবশ্যই থাকবেন। দেখে নেওয়া যাক সেদিন রিয়ালের ম্যানেজার কার্লো আনচেলত্তি কী বলেছিলেন বা কী ভেবেছিলেন। তিনি মনে করেন তার দল জিতেই মাঠ ছাড়তে পারত, তাই তিনি বলেছিলেন, এর ফলে আমি মোটেই হতাশ নই, তবে আমাদের দল যে ফুটবল খেলেছে তাতে তাদের জয় পাওয়া উচিত ছিল। তিনি বলেছেন, ছন্দে ছিলেন না জুড বেলিংহাম, তার ফলে রিয়ালের আক্রমণে তেমন তেজ ছিল না। এদিকে বায়ার্ন মিউনিখের টটেনহাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই নজিরের সামনে ইংলিশ তারকা হ্যারি কেন। আজকেও আমি হ্যারি কেনকে নিয়ে একটি ভিডিও দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। চলতি মৌসুমে 8টি গোল করেছেন, 3টিতে অ্যাসিস্ট করেছেন, যা কোনো ইংরেজ ফুটবলারের পক্ষে
সবচেয়ে বেশি। এটা ঠিক বুন্দেসলিগার খেতাব গিয়েছে বায়ার লেভারকুসেনের হাতে। ফলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য মরিয়া হ্যারিকেন বাহিনী। তিনি বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগের খেতাবের জন্য চলতি বছর আমরা সর্বস্ব উজাড় করে দিচ্ছি। রিয়ালের ঘরের মাঠে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। তিনি স্বীকার করেছেন, রিয়ালের মাঠে হয়তোবা অনেকটাই কঠিন হবে ফুটবল খেলা। আজ 3রা মে, আগামী 9ই মে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের এই সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের যে খেলা, লেগ 2 অফ 2 অর্থাৎ দ্বিতীয় খেলা। এগ্রিগেট রয়েছে দুই দলেরই সমান সমান 2-2। কাজেই আমরা একটি বড় খেলা দেখার জন্য প্রস্তুতি নিতে পারি। ইতিমধ্যেই বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। বন্ধুগণ, আপনাদের প্রস্তুত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। কামাল স্পোর্টস বিডির এই বিশ্ব ফুটবলের আসরকে আপনি যদি স্বাগত জানান, তবে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।